হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 এ হোল ইন দ্য ফেন্স লেসন 7.1.2 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস কম্পেয়ার বোথ অফ দ্য ওয়েজ টু প্রেজেন্ট ইউর সেলফ। অর্থাৎ কী করো, তোমরা দলে দলে কম্পেয়ার করো, তুলনা করো, বোথ অফ দ্য ওয়েজ দুই ধরনের ওয়ে নিয়ে, টু প্রেজেন্ট ইউর সেলফ অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়েস অফ প্রেজেন্টেশন। অর্থাৎ কীভাবে তুমি কী করতে পারবে, তোমার সম্পর্কে ডিসকাস করতে পারবে এবং তুমি প্রেজেন্ট করতে পারবে নিজের সম্পর্কে, এবং দুই ধরনের প্রেজেন্টেশনের ভিতরে কী কী ডিফারেন্স আছে সেগুলো তুমি বের করতে পারবে। অলসো ডিসকাস হুইচ ওয়ে ইজ মোর সুইটেবল দ্য আদার, শো রিজনস অফ ইউর অ্যান্সার। অর্থাৎ কোন কৌশলটা বেশি যুক্ত বলে তোমার মনে হয় সেটা নিয়ে তোমার আলোচনা করতে হবে। তো চলো আমরা দেখে নিই এইগুলো আমরা কীভাবে করতে পারি এই প্রেজেন্টেশনটা। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে না, করেন চিন্তা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল প্রতি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো এখানে দেখো মাই সেলফে কী বলবে, ডু ইউ ওয়ান্ট টু নো দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়েস অফ প্রেজেন্টেশন। অর্থাৎ তুমি কি দুই ধরনের প্রেজেন্টেশনের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেগুলো জানতে চাও। তো দেখো স্টুডেন্ট 1 কী বলবে, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, প্লিজ টেল আস দ্য ডিফারেন্স, হ্যাঁ আমাদেরকে ডিফারেন্সগুলো বলো। তো মাই সেলফ আমি আবার কী বলবো, দেখো দ্য ফার্স্ট ওয়ে অফ প্রেজেন্টেশন ওয়াজ রিটেন ইন এ বক্স স্টার্টিং উইথ দ্য পিকচার অ্যান্ড নেম, whereas দ্য সেকেন্ড ওয়ে অফ প্রেজেন্টেশন ডাজ নট কন্টেন এনি পিকচার। অর্থাৎ প্রথম যে প্রেজেন্টেশনটা সেখানে বিভিন্ন বক্সে কী আছে, বিভিন্ন নাম এবং ছবি দেওয়া আছে, কিন্তু সেকেন্ডটায় এগুলো নাম বা ছবি কোনো কিছুই দেওয়া নেই। তো দেখো স্টুডেন্ট 2 আবার কী বলছে, দেন তারপর। তো মাই সেলফ আমি আবার কী বলবো, দেখো সেকেন্ডলি দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন রিটেন থ্রু এ প্যাসেজ। অর্থাৎ প্রথমটা একটা কী করা হয়েছে, প্যাসেজের মাধ্যমে লেখা হয়েছে, বাট দ্য সেকেন্ড ওয়ান ইজ টাইম লাইন, কিন্তু সেকেন্ড ওয়ানটা একটা টাইম লাইনের মাধ্যমে লেখা হয়েছে। প্রথমে তো আমরা দেখতে পেয়েছি প্রথম একটা প্যাসেজ, কিন্তু সেকেন্ড আমাদের একটা টাইম লাইনের মধ্যে কোন ঘটনার পরে কোন ঘটনা সেটা লিখতে হয়েছে। তো স্টুডেন্ট আবার কী বলছে, দেখো হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন টু। অর্থাৎ এই দুই ধরনের মধ্যে মেইন ডিফারেন্সটা কী। তো মাই সেলফ আমি আবার কি উত্তর দিলাম, দেখো দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন রিটেন ইউজিং টাইম ইন্ডিকেটিং। অর্থাৎ প্রথমটা বিভিন্ন টাইম বা সময় উল্লেখ করে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড ইউজ করা হয়েছে, যেমন রিসেন্টলি, নাও, তারপরে নেক্সট ইয়ার, অর্থাৎ এগুলো ইউজ করা হয়েছে। while the second one is written using transition words like and, later, beside, etc. কিন্তু সেকেন্ড ওয়ানে কী করা হয়েছে, বিভিন্ন ট্রানজিশন ওয়ার্ড যেমন লেটার পরবর্তীতে বিসাইড সেগুলো ইউজ করা হয়েছে। তো দেখো স্টুডেন্ট 1 কী বলছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স অন রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ সেখানে রাইট ফর্ম অফ ভার্বের কি কোনো ডিফারেন্স আছে। তো মেসেজ বা আমি আর কী বলেছি, দেখো ইটস এ গুড কোশ্চেন, এটা সত্যি একটা ভালো কোশ্চেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ রিটেন অন প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রথমটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে অ্যান্ড ফিউচার টেন্স এবং ফিউচার টেন্সে, বাট দ্য সেকেন্ড ওয়ান ইজ রিটেন অন পাস্ট, কিন্তু সেকেন্ড ওয়ানটা পাস্ট টেন্সে লেখা হয়েছে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সেস এবং প্রেজেন্ট ও ফিউচার টেন্সেও লেখা হয়েছে। তো স্টুডেন্ট 2 দেখো কী বলছে, হোয়াইস ওয়ান ইজ মোর সুইচেবল দেন দ্য আদার টু ইউ। অর্থাৎ কোনটা তোমার কাছে বেশি সুইচেবল মনে হয় অন্যটার থেকে। তোমার তুমি কী বলবে, দেখো টু মি দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সুইচেবল। অর্থাৎ সেকেন্ডটা সবচেয়ে বেশি সুইচেবল মনে হয়। তো দেখো তোমার স্টুডেন্ট 3 কী বলছে, ক্যান ইউ টেল আস দ্য রিজন ফ্রেন্ডস। অর্থাৎ তুমি কি আমাকে এটার কারণ বলতে পারো দয়া করে। তো দেখো মাই সেলফ আমি কি উত্তর দিলাম, অফকোর্স, হ্যাঁ অবশ্যই, তুমি আমার কাছে রাইটিং এ শর্ট টেক্সট ইউজিং ইম্পর্টেন্ট ইনফরমেশন উইথ দ্য হেল্প অফ ট্রানজিশন ওয়ার্ড ইজ ইজিয়ার দেন রাইটিং এ টাইম লাইন ইউজিং টাইম ইন্ডিকেটিং। অর্থাৎ আমরা যদি প্রথমে বিভিন্ন একটা টেক্সটের মাধ্যমে লিখে থাকি আমাদের আমাদের জীবন বৃত্তান্তটা, তাহলে আমাদের ক্ষেত্রে বিভিন্ন ট্রানজিশন ওয়ার্ড আমরা ইউজ করতে পারি এবং আমাদের এটা লিখতে সুবিধা হয়। দেন আমরা কী করি, যে এইভাবে বক্স করে লেখার চেয়ে আমাদের টেক্সট আকারে লেখাটা কী হয়ে যায়, অনেক সহজ হয়, তাহলে আমরা টেক্সট আকারে এটা আমাদের জন্য ইজি। তো এইভাবে মূলত তাও এটা বলবে। তো স্টুডেন্ট 1 আবার কী বলছে, দেখো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। অর্থাৎ এই ইনফরমেশনের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হিসেবে আমি আর কী বলবো, দেখো মোস্ট ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। তো এইভাবেই আমাদের এই লেসনটি শেষ হয়ে গেল। তো দেখো পরবর্তী ক্লাসে আমরা কী করব, তো দেখো পরবর্তী ক্লাসে আমরা 7.2.1 নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি লেসনগুলি নিয়ে আলোচনা করব।